ভ্লাদিমির পুতিন, যার নাম শুনলেই থরথর করে কাঁপেন অনেক বিশ্ব নেতা, অথচ তাকেই কিনা কাবু করতে হুমকি। কিন্তু বুলেট বোমায় ভয় না পাওয়া পুতিন উল্টো যুক্তরাষ্ট্রকে এমন বিপদে ফেলেছেন, তাতে ছেড়ে দে মা কেঁদে বাঁচে অবস্থা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার প্রাণকেন্দ্রে হামলার অনুমতি দিয়ে এখন হাত কামড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের উপর ক্ষিপ্ত পুতিন এখন এতটাই তেতে আছে যে ইচ্ছে হলেই চেপে দেবেন পরমাণু বোমার বোতাম। মধ্যপ্রাচ্য কিংবা আফগানিস্তান কোথাও স্থল অভিযানে সুবিধা করতে পারেনি মার্কিন বাহিনী, তখন বিমান হামলার কৌশল নেয় তারা। এবারই হয়তো একই ছক আঁকছে মার্কিন বাহিনী, কিন্তু তার আগেই মার্কিন বিমান ঘাঁটির আকাশে কালো মেঘের ঘনঘটা। মেঘ না চাইতেই বৃষ্টির মতো মার্কিন বিমান ঘাঁটির উপর হঠাৎ উঠছে অসংখ্য ড্রোন, আর তাতেই গলা শুকিয়ে গেছে বাইডেন বাহিনীর। কখন আবার নিজেরাই না হামলার শিকার হয়ে বসে। পুতিনকে শায়েস্তা করতে আগে থেকে ইউরোপে ঘাঁটি গড়ে রেখেছিল মার্কিন বাহিনী। খুদ ব্রিটেনেই মার্কিন বিমান বাহিনীর 3টে ঘাঁটি রয়েছে, কিন্তু সেই ঘাঁটিগুলোর উপর হঠাৎ হাজির হয় একঝাঁক ড্রোন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধ থেকে শুক্রবারের মধ্যে এই ঘটনা ঘটে। সাফোকের RAF লেকেনহিথ ও RAF মিল্ডেনহল এবং নরফোকের RAF ফিল্টওয়েল বিমান ঘাঁটির উপর ছোট ছোট এই ড্রোনগুলো উঠতে দেখা যায়। এই 3টি বিমান ঘাঁটি ব্রিটিশ বিমান বাহিনীর হলেও সেগুলো ব্যবহার করে মার্কিন বাহিনী। তবে যে ড্রোনগুলো এসব বিমান ঘাঁটির উপর দেখা গেছে সেগুলো কি শত্রু দেশের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এ নিয়ে মুখ খুলতেও রাজি হয়নি মার্কিন বিমান বাহিনী। বিশেষ করে ওই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কিনা বা করা হয়ে থাকলে কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। তবে এসব ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এমন ঘটনায় নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকারও। সেখানে ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে তারা। মার্কিন বাহিনীর ব্যবহার করা এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া মার্কিন সেনাবাহিনীরও উপস্থিতি রয়েছে, আর তাই মুখে অনেকটা কুলু পেটে বসে আছে ব্রিটিশ ও মার্কিন সরকার। কিন্তু এটা যে দুই দেশের নিরাপত্তার মারাত্মক ঝাঁকুনি তা ঠিকই বুঝতে পেরেছে দেশ দুটি। সাদাতুর রাফি, কালবেলা।